ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা অথ পঞ্চমোধ্যায়ः। শ্লোক ক্রমাঙ্ক 14। ন কর্তৃত্বন্ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते. That means the embodied spirit, master of the city of his body, does not create activities, nor does he induce people to act, nor does he create the fruits of action. All this is enacted by the modes of material nature. অর্থাৎ দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মফলও সৃষ্টি করে না। এসবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। শ্লোক ক্রমাঙ্ক 15। না দত্তে কস্যচিৎ পাপন ন চৈব সুকৃতৌ বিভুঃ অজ্ঞানেন বৃতাই জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবঃ। That means, nor does the Supreme Lord assume anyone's sinful or pious activities. Embodied beings, however, are bewildered because of the ignorance which covers their real knowledge. ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করে না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। শ্লোক ক্রমাঙ্ক 16। জ্ঞানেন তু তদ্জ্ঞানং येषान्नाशितमात्मनः तेषामदित्यवज्ञानं प्रकाशयति तत्परम्. That means, when however one is enlightened with the knowledge, then his knowledge reveals everything, as the sun lights up everything in the daytime. অর্থাৎ জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। শ্লোক ক্রমাঙ্ক 17। তদ্বুদ্ধয়স্তদাত্মানস তন্নিষ্ঠাস্তৎপরায়ণাঃ গচ্ছন্ত্য পুনরাবৃত্তি জ্ঞাননির্ধূতকল্মষাঃ. That means, when one's intelligence, mind, faith, and refuse are all fixed in the Supreme, then one becomes fully cleansed of misgivings through complete knowledge and thus proceeds straight on the path of liberation. অর্থাৎ যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয়রূপে গ্রহণ করেছেন, তার সমস্ত কৌলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং এভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। জয় শ্রীকৃষ্ণ। দ্যাটস অল। হরি বল।